লাভ নাই, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, একটা কলও ঢুকতেছে না। আচ্ছা তুমি আমাকে শিওর করো তো ওনারা কি আসছে? তুই আশেপাশে খোঁজ নে একটু। আচ্ছা দেখতে কেমন, কয়জন আসছে? ওরা তো 4-5 জন, তার মধ্যে একটা ছেলে হিরোর মতো। হিরোর মতো? এখানে তো হিরোর মতো কেউ নাই। পেয়েছিস ওদেরকে? হ্যাঁ পাইছি। রাখো। এই এটা নামান, দয়া করে নিজেদেরকে লজ্জা দিবেন না। হু আর ইউ? পায়েল। আপনি পায়েল? আপনি তো আমাদের গেস্ট। আমরা তো আপনার জন্যই এই ভর দুপুরে ওয়েট করতেছিলাম। মাই নেম ইজ আরিয়ান। মাই নেম ইজ জিহাদ। ওকে যাই। বাবা আরিয়ান, তুই কিন্তু খেয়ে তারপর যাবি। আন্টি তো সময় নাই, যাওয়া লাগবে, চল। কেন, আমাদের সাথে খেয়ে যান। এত সহজ না। আগে বাসায় যাবো, ফ্রেশ হবো, তারপর খাবো। আর আমাকে খাওয়াতে চাইলে আপনার নিজের হাতে রান্না করতে হবে। গরুর গাড়ি চালকের জন্য এইটুকু রান্না আমি করতেই পারবো, কোনো সমস্যা নেই, আসবেন। গরুর গাড়ির চালক কারে বললো? মানে কি অপমান করলো? পোলাবার না বেয়া তো বানাই ফেলছে। কি আমরা? তোমরা আমার রুমে কেন? আপনার ঘুম ভাঙাইতে আসছি। ঘুম ভাঙানোর জন্য আসছো নাকি সারা জীবনের জন্য ঘুম পড়াইতে পারছো না? আসছো কোনটা? তাহলে তো ভালো কাজ করেছি ভাইয়া, তোমার উচিত আমাদের ট্রিট দেওয়া। থাপড়ায় তোর কানা পড়ে ধরাই দিব। আপনাকে আন্টি নিচে যেতে বলছে খাওয়ার জন্য। এইভাবে কেউ ঘুম থেকে ডাকে নাকি কেউ? ঠিক আছে সরি, চলো। তুমি আমার ছবি তোলা কেন? তুলেছি আঙ্কেল আন্টিকে দেখাবো তাই। তা আমি স্মোক করতেছি, তুমি ছবি আমার বাবা মাকে দেখাবা? হ্যাঁ, এই ছবি আমি আঙ্কেল আন্টিকে দেখাবো। কেন? কারণ হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছে, তাই? হতে পারে। কিসের জন্য ব্ল্যাকমেল শুনি? এই যে আমি একটা সুন্দরী মেয়ে তোমাদের এলাকায় আসছি, কোথায় আমাকে নিয়ে একটু ঘুরে বেড়াবা, দুষ্টু মিষ্টি কথা বলবা, তুমি তো একেবারে পাত্তাই দিচ্ছ না। ও আচ্ছা, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ব্ল্যাকমেল, তাই তো? ফাইন, ঘুরতে নিয়ে যাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ছবি কিন্তু ডিলিট করতে হবে। আগে ঘুরতে নিয়ে যাও, এরপর ডিলিট করে দেবো। প্রমিস? প্রমিস। প্রমিস। এই সুন্দরী, কি অবস্থা? আপনারা কি এরকম অসভ্যতা করতেছেন কেন? নাম্বারটা দিও, রাতে কথা হবে। এখন কেন করতেছেন? হেই, সরি। তুমি কেন সরি বলছো? আমি ফিল করলাম যে তোমাকে আজকে একা ছাড়াটা ঠিক হয়নি। তোমার তো কোনো ভুল নেই, শুধু নিজেকে দোষী বইলো না। ঠিক আছে, তাহলে একটা হাসি দাও। এই ভাই আরিয়ান ভাইয়ের মন খারাপ গিললে গা। কিরে বন্ধু, তুই চিপে একা বয়ে রইছিস কে? এই আরিয়ান, কি কিছু বললি? কতক্ষণ ধরে ডাকতেছে বেটা তোরে, তুই শুনোস না? কেন যেন হুট করে পায়েলের কথা মনে পড়ে গেল। আরে বন্ধু, পায়েল চলে গেছে, একদিন হয়ে গেছে, তুই এখন ওর কথা ভাইবা ওর ঘুরে পড়ে রইছস তো? তুই কি আবার প্রেমে টেমে পড়ছস নাকি পায়েলের? আরে হে, প্রেম কিনা জানি না, কেন জানি পায়েল অনেক মিস করতেছি। আমি তো ওখান থেকে চলে আসছি, কিন্তু মনটা এখন ওইখানেই পড়ে আছে। কি করব বল না, আমি কি টেক্সট করবো নাকি কল দিব? তুই কেন ওকে টেক্সট দিতে যাবি? কয়েকদিন ওয়েট কর, দেখবি ও তোকে টেক্সট দিবে, না হয় কল দিবে। ছেলের মানুষকে এত সহজে বুঝতে দেওয়া যাবে না। ঠিক আছে, আমি ওয়েট করি। বাই। ওকে বাই। তুমি এখানে? আমাকে যে আসতেই হলো। কেন? কেন আসছি সেটা তুমি ভালো মতোই জানো। আরিয়ান ভাইয়া, তুমি আমাকে চিনো কিভাবে? পায়েল সারাদিন আপনার কথা এত বলে সারাদিন শুধু আরিয়ান করে। তাই? ভাইয়া আপনি জানেন, এত শুনি ওর মুখে আপনার কথা যে সেটা দিয়ে একটা উপন্যাস লেখা যাবে। লজ্জা পাচ্ছে। ভাইয়া একটু চোখটা বন্ধ করেন না। চোখ বন্ধ করবো কেন? হ্যাঁ করেন না একটু। আই লাভ ইউ। পায়েল, হ্যাঁ একটু এদিকে আয়। এখানে বস। কিসে বলো?
কোনো সন্তানই তার মা বাবার চোখকে ফাঁকি দিতে পারে না। হ্যাঁ রাইট, কিন্তু আমি কি করছি? আমি কি চোখ ফাঁকি দিছি? বুঝতে পারছিস না? যদি বুঝতে না পারিস তাহলে আমি ধরে নেব আমার মেয়েটার মাথায় বুদ্ধি শুদ্ধিই হলো না। বুঝতে পেরেছি। আমি কি তোর সকল কথা আমাকে বলার স্বাধীনতা তোকে দেই? আচ্ছা সরি। দিস সরি ইজ টোটালি ভ্যালুলেস। আমি ধরে নেব আমার কোনো সন্তানই নেই। বাবা, ভয় পেয়েছিস? তুমি কি আমার সাথে ফান করতেছো? তাহলে কি করব? তুই ওই ছেলেটাকে ভালোবাসতে গিয়ে আমাকেই ভুলে গেলি? ওয়েল, তুই কি ওই ছেলেটাকে সত্যি ভালোবাসিস? ওই ছেলের বাবা মাকে আসতে বল, আমি কথা বলবো। থ্যাংক ইউ বাবা। এত বড় সাহস তুই আমার বাসা পর্যন্ত চলে আসছিস? তোর তো সৌভাগ্য রে, আমি তোর পরিবারের সামনে এখন পর্যন্ত মুখ খুলি নাই। তুই আর কোনো কিছু কইস না, মুখও খুলিস না। শোন, সেদিন আমি যেটা করছি অন্যায় করছি। নেড়া বেলতলায় একবারে যাই। তুই কি করে ভাবলি একটা বাটপাড়ের ঘরে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? ছাড়া আমার আচ্ছা, প্লিজ প্লিজ আচ্ছা প্লিজ প্লিজ ছাড়া আমার আচ্ছা। আপা, সাহস! বের হও, তোমার বাসা থেকে বের হও। আমি তোমাকে বিয়ে করবো না। পাইল আমার কথা শোনো, পাইল পাইল প্লিজ আমার কথা শোনো, পাইল 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 এমন করতেছো কেন আমার সাথে? গতকাল যেটা হয়েছে সেটা জন্য আমি লজ্জিত। আমি প্রয়োজন আঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে নেবো। আরিয়ান, তোমার কাছে কি মনে হয় তুমি এসে আমাকে ভালোবাসি বলবা আর আমি সবকিছু ভুলে যাব? এত সস্তা? তোমার কাছে হয়তো ভালোবাসার শব্দটা অনেক বেশি বড়, কিন্তু আমার কাছে আমার বাবার সম্মান। যেই হাত আমার বাবার গায়ে উঠছে সেই হাত তো আমি আর কোনোদিন ধরবো না। কিছু বিচ্ছেদ মানুষকে পাথর বানিয়ে দেয়, আর কিছু বিচ্ছেদ বুকের ভিতর আজীবন দরদ পুষে রাখে। প্রেম হয়তো সাময়িক মোহে হারিয়ে যায়, দরদ কখনো ফুরায় না। এই সব কিছুর জন্য তুমি দায়ী বাবা। খোদা যেন তোমার মতো বাপ আর কাউরে কোনোদিন না দেয়। তুমি একজন প্রতারক। আমার জীবন তো শেষ, কোনোদিনও তোমার ক্ষমা করতে পারবো না। আমি জানি তুই অনেক দিন থেকেই পায়েলকে পছন্দ করিস, আমি এটা সিদ্ধান্ত নিয়েছি পায়েলের সাথে তোর বিয়েটা দিতে। চাচু, পায়েল কি আমাকে বিয়ে করতে রাজি হবে? হবে। আমার মেয়ে তো, আমার জন্য আমার মেয়ে সবকিছু করতে পারে। ভাই, এই কাবিন কত লিখবে? 10 লাখ। পাইল চলো। আরিয়ান, হাত ছাড়ো। তুমি বিয়ে করতে পারবে না, তুমি শুধু আমার। চলো, তুমি শুধু আমারে বিয়ে করো সাথে। আরিয়ান, তোমার মতো চোর বাটপার ফ্যামিলির বউ হয়ে আমি যাবো না। বের হও এখান থেকে, বের হও। নেই, আমি ঠিক নাই পাইল, আমি তোমার সাথে থাকতে পারবো না। পাইল আরিয়ান, প্লিজ তুমি আমার সাথে এমন করো না। চলো আমার সাথে। আরিয়ান ছাড়ো। পাইল, ওই বেটা যা বেড়া। পাইল তুমি আসছো? সবকিছু না জেনে তো খুশি হও। কি খবর তোমার? বিয়ে করে তো আজকাল আমাকে ভুলেই গেছো। আজকে তুমি আসো, তোমাকে আর ছাড়ছি না। লাবণ্যকে? ওর সাথে তোমার কিছু সম্পর্ক? কি যাতা বলছো তুমি? তোমাকে লাবণ্য কল করছে এবং বলছে তোমার জন্য ওয়েট করতেছে, তুমি গেলে তোমাকে ছাড়বে না। মানে এগুলো কোন ধরনের কথা? কে বন্ধু? কে লাবণ্য? আমি কাউকে চিনি না। চিনতেছো না? ফোন দে বলছি। ফোন করে দিব। ফোন দে বলছি। আর কোনদিন যদি তুই আমার ফোন ধরস সেই দিন তোর খবর আছে। কার সাথে নাচানাচি ঢলাঢলি করে আসছো আজকে? লাবণী, শ্রাবণী নাকি অন্য কোনো রূপবতী? কে? প্রতিদিন একই কথা শুনতে ভালো লাগে না। এই তুমি আমাকে কেন বিয়ে করছো? সম্পত্তি। তোর বাবার সম্পত্তির জন্য আমি তোকে বিয়ে করছি। আরে তোর মতো মেয়েকে বিয়ে করছি, তোর তো 7 জন্মের ভাগ্য। এই কুত্তার বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, আমি আমাকে দাসী বানায় রাখবি?
হ্যালো, এই সব কিছু জানার পর কি তুমি আমাকে মেনে নিবা? থামাইলা কেন? তুমি না কিছুক্ষণ আগে বললা তোমার পিপাসা পাইছে? হ্যাঁ। ওই দেখো ডাবের দোকান, যাবো আমার সাথে? না, তুমি যাও। ওকে ফাইন, তুমি থাকো, আমি নিয়ে আসতেছি।